নির্বাচন কমিশন 2014, 2018 ও 2024 তদন্ত ও বিচার প্রসঙ্গে জাতির গণতন্ত্র রক্ষার জন্য চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আমাদের দেশ 53 বছর পর হলো কোনো সরকার কি সে ব্যবস্থা দাঁড় করাতে সক্ষম হয়েছে? বেশিরভাগ জনগণই বলবে না, কোনো সরকারই সক্ষম হয়নি। তবে কিছুটা হলেও তত্ত্বাবধায়ক সরকারই অনেকটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তীতে দলীয় সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিতর্কিত ও একতরফা নির্বাচন করেছিল ক্ষমতাকে সারা জীবন কুক্ষিগত করার জন্য। পরপর 3টি নির্বাচন 2014, 2018 ও 2024 সাল। 2014 সিসি রকিবউদ্দিন আহমেদ এর একতরফা ভোট। 2018 সিসি নুরুল হুদা দিনের ভোট রাতে। ও 2024 সাল সিসি হাবিবুল আওয়ালের ডামি ও সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এসবগুলো, বিশেষ করে গত 3টি নির্বাচন দেশে কিংবা বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। একমাত্র ভারতই স্বীকৃতি দিয়েছিল তাদের স্বার্থের জন্য। একসময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা চিরকাল তারা মনে রাখবে। যার জন্য ভারত নগ্নভাবে একটি দলের পিছনে থেকে তাদেরকে টিকিয়ে রাখার জন্য দেশের ভিতর কিংবা বাইরে চক্রান্ত করেছিল এবং এই চক্রান্ত এখনও চলমান আছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণতন্ত্রের পরিবর্তে পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র, যা মিলে যৌথতন্ত্র বা কম্বিনেশন তন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। সেই বিবেচনা করে দেশের অন্যান্য সব দলকে চিন্তা করতে হবে দেশের জনগণ কোনটা চায়। তবে নির্দ্বিধায় বলা যায়, মুষ্টিমেয় কিছু লোকজন বাদে বেশিরভাগই ইন্ডিয়া বিদ্বেষী, কারণ তাদের বৈষম্যমূলক আচরণের জন্য ও আমাদের পানির ন্যায্য হিস্যার থেকে বঞ্চিত করার জন্য। বর্তমান নির্বাচন ব্যবস্থা অবশ্যই সংস্কার করতে হবে, যেন ভবিষ্যতে 14, 18 ও 24-এর মতো নির্বাচন না হয় এবং 14, 18 ও 24-এর মতো নির্বাচন করে বিচারবিহীনভাবে কেউ যেন পার না পেয়ে যায়। নির্বাচন কমিশনও বিচারের ঊর্ধ্বে নয়, অবশ্য সেটা মাথায় রাখতেই হবে। গত 3 নির্বাচন কমিশন সহ অন্যান্য যারা জড়িত ও তাদের সহযোগী সব সংস্থার যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতেও হুদা আওয়াল মার্কা নির্বাচন জনগণকে উপহার দিবে। ফলে দিন দিন গণতন্ত্র বিমুখ ও নির্বাচন বিমুখ দেশ হিসাবে বিশ্বে পরিচিত পাবে ও সামগ্রিক উন্নয়নের পথে বাধা হিসাবে পরিগণিত হবে। জনগণ 5ই আগস্টের পর আকাঙ্ক্ষা করেছিল যে দ্রুত গুম, খুন ও আয়নাঘরের মতো অপরাধের বিচার হবে, ব্যাংক লুটপাটকারীদের বিচার হবে এবং গণতন্ত্র ধ্বংসকারী নির্বাচন কমিশনের বিচার ও সেই সাথে জড়িত সংস্থার বিচার হবে। কিন্তু জনগণ এখনও সেটা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পায় নাই। সেটা আজ ধূলিসাৎ হতে চলেছে। আমরা এখনও আশা করি অন্তর্বর্তী সরকার এগুলোর সুষ্ঠু বিচার করবে ও পূর্ববর্তী 3 নির্বাচন কমিশনের বিচারের আওতায় আনবে। তাহলেই ভবিষ্যতে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে ও সঠিক গণতন্ত্র দেশে ফিরে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।